আজ যদি আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা সনাতন ধর্মকে না বোঝে, না জানে, তো মহারাজ আর বেশি দেরি নাই, যেই পশ্চিম বাংলাও দ্বিতীয় বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাবে। কেন মহারাজ? আপনাদের খেয়াল থাকবে, বিগত বৎসরের পাঠে আমি বলেছিলাম যে যদি আজ আমরা সতর্কতা না হই, ঠিকভাবে না থাকি, তো আমাদের পশ্চিম বাংলাও বাংলাদেশের মতন কত মারামারি দেখা যাবে। আর সেই বস্তু হলো কিনা, মুর্শিদাবাদের মধ্যে কত বাঙালিদেরকে পলায়ন করতে হলো। কাদের জন্য? সেই বিধর্মীদের জন্য। তার জন্য আমাদেরকে একাগ্র হতে হবে, আমাদেরকে সনাতন ধর্মকে রক্ষার জন্য নিজেদের ছেলেদেরকে ঠিকভাবে ধর্মের জ্ঞান দিতে হবে। নইলে বেশি দেরি নাই যে আমাদের এই সনাতন ধর্ম আস্তে আস্তে কোনদিন বিলীন হয়ে যাবে। কারণ আজ যেভাবে বিধর্মীদের আমাদের উপরে অত্যাচার প্রারম্ভ হয়েছে, বিশেষ করে সম্পূর্ণ ভারতের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে আজ আমাদের সনাতন ধর্ম রসাতলে চলে যাচ্ছে। যদি এই পশ্চিম বাংলাকে বাঁচাতে যান, যদি এই প্রকার ভাবে সনাতন ধর্মের প্রচারের সান্নিধ্য করতে চান, তবে মহারাজ আমাদেরকে ঠিকভাবে চলতে হবে। যদি পরবর্তীকালে এইভাবেই পশ্চিম বাংলাতে যে অবস্থা চলছে সেই অবস্থা চলতে থাকে, তো আজ যে এইভাবে কথা চলছে, এইভাবে যে আমরা কথা শ্রবণ করছি, যদি এইভাবে পশ্চিম বাংলার বুকে এই প্রকার ভাবে আততায়ীদের, বিধর্মীদের নিজের শাসন চলতে থাকে, তো বেশি দেরি নাই যে আমরাও এইভাবে কথা করতে পারবো, এইভাবে আমরা সমাহিত হতে পারবো, এইভাবে আমরা মহারাজ যখন তখন ভগবানের নাম করতে পারবো। যদি ভগবানের নাম করতে হয়, যদি ভগবানকে সান্নিধ্যে যেতে হয়, তাই পশ্চিম বাংলার বুকের মধ্যে ভগবানকে আনতে হবে। তো ভগবানকে আনতে হলে জোর সে क्या बोलना पड़ेगा? এত আস্তে বললে হয়? আরো জোরে, আরো